আর এই হচ্ছে আমাদের চিকেন চাপ। এই টাইপের একটা চাপ এর আগেও আমরা খাইছি, আর যারা আমার ভিডিও দেখেন আমি সেটা বলবো না। লইটা ফ্রাইটা মজা, একদম গরম গরম ভেজে ভেজে দিছে। লইটা মাছের স্বাদটা বেশ ভালো লাগছে আমার কাছে। খুব একটা উপাদেয় লাগে নাই, বিং ভেরি অনেস্ট। একটু তেল চিটা গন্ধ আসতেছে মনে হচ্ছে। এই কয়দিন তো বেশ নামি দামি, পুরাতন, পরিচিত অনেক টাইপের রেস্টুরেন্টের ভিডিও করলাম। ভিউ মাশাল্লাহ বেশ ভালো ভিউ ব্যবসা হয়েছে মাশাল্লাহ। কিন্তু এরকম হলে চলবে না, মাঝে মাঝে আমাদেরকে নতুন জায়গাতেও যেতে হবে। আমি আমার বাইক ঠিক করাতে দিছি, মানে বাইক সার্ভিসিং এ দিছি সামনে, পাশেই ওই গ্যারেজের ঠিক পাশেই এখানে নতুন একটা রেস্টুরেন্ট খুলছে আমাদের এই এলাকায় আর কি, গপ্প। তো চিন্তা করলাম বাইক ঠিক করতে করতে বলে গপ্প করি, মানে গপ্পতে খাওয়া দাওয়া করে দেখি কি বেচে তারা। আমি বাইরে থেকে দু একদিন আগে একটা মেনু দেখছি, সেই মেনুতে বেশ কিছু জিনিসপত্র আছে। তো চলেন গপ্পে ঢুকি, গপ্প করি, গপ্প দেখাই। মিলতেছে না, খাবার দেখাই চলেন। তো এই হচ্ছে গপ্প, মানে রেস্টুরেন্টটা এখানেই শুরু এখানেই শেষ। আমরা ছাড়া রেস্টুরেন্টে আপাতত কোনো কাস্টমার নেই। ভাই কয়দিন হয়েছে খুলছেন? 1 মাস হয়নি। 1 মাস হয় নাই, বয়স অনেক কম। তো আর এই হচ্ছে তাদের মেনু: কাঁকড়া ফ্রাই, কাঁকড়া গ্রেভি, লইট্টা ফ্রাই, অক্টোপাস গ্রেভি, অক্টোপাস ফ্রাই, স্কুইড, তেলাপিয়া, টুনা মাছ, চিকেন চাপ, চিকেন পপকর্ন, বিফ মগজ, স্পেশাল লুচি ইত্যাদি ইত্যাদি। এই পাশে কুলফি টুলফি বেশ কিছু জিনিস আছে। তাহলে একটা কাঁকড়া ফ্রাই খাই। কাঁকড়া কি মানে কয়দিন ফ্রিজিং রাখা আপনাদের? পরশুদিন আনা হয়েছে। আচ্ছা, চাষের কাঁকড়া তো, তাই না? চাষের কাঁকড়া না? ঠিক আছে, দেন একটা কাঁকড়া ফ্রাই দেন, একটা চিকেন চাপ দেন, একটা কি জানি আর একটা বললাম লইটা ফ্রাই দেন। ঠিক আছে। তো এইখানে মূলত বসার জায়গা হচ্ছে যে এই টাইপের। সো এইভাবে বসবো, এইভাবেই আজকে দেখানোর চেষ্টা করবো আপনাদের যে কি খাই কি না খাই। ছোট্ট দোকান, একদম পিচ্ছি একটা দোকান। এই টাইপের দোকানগুলোতে নর্মালি বড় বড় যারা ব্লগার আছেন আমাদের, তারা হয়তো ওইভাবে আসবে না। দোকানও ছোট, আমিও ছোট, দুজন মিলে গেছে। এই হচ্ছে আমাদের খাবার দাবার চলে আসছে। প্রথমে হচ্ছে এটা হচ্ছে কাঁকড়া ফ্রাই। হ্যাঁ, ওকে, 120 টাকা দাম এটার। এর ভিতরে কি কি আছে? এর ভিতরে আছে হচ্ছে ভাই এই যে কাঁকড়া, এই যে ফ্রেঞ্চ ফ্রাই। ও ছোট্ট অল্প একটু কাঁকড়া, খুব বেশি না, এই পরিমাণ কাঁকড়া দিছে। আর এই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। এখন দেখার বিষয় এটার স্বাদ কেমন, দেখা যাক। ফ্রাইটা একেবারে খারাপ হয় নাই, একদম খারাপ যে বলবো সেই অবস্থা নাই। কাঁকড়া ফ্রাইটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগলো, বুঝতে পারছেন। তবে তারা একটা জিনিস আমাকে একদম কি বলে এটাকে সত্য সত্য বলে দিছে যে এটা তারা 3 দিন হয়েছে, মানে গত পরশু এটা স্টক করছে, আজকে পর্যন্ত যাচ্ছে। আপনাকে আসলে বিষয়টা হচ্ছে কি, ঢাকায় এই খিলগাঁও বসে বসে একেবারে ফ্রেশ ফ্রেশ কাঁকড়া খাওয়া, এটা বা ফ্রেশ কাঁকড়া খাওয়ার চিন্তা করা এই 120 টাকায় একটু অতিরিক্ত হয়ে গেল না ব্যাপারটা? আমার কাছে খারাপ লাগে নাই, ভালো লাগছে, গুড। অ্যাটলিস্ট আমাদের এই যে খিলগাঁও বা খিলগাঁর আশেপাশে যে ধরনের কাঁকড়া টাকড়া পাওয়া যায় সেগুলোর সাথে যদি আমি কম্পেয়ার করি, খুব একটা খারাপ হবে না বিষয়টা। নরম, কাঁকড়াতে কোনো ফাউল স্মেল নাই, ভাজাটা মজা। আর এই হচ্ছে লইটা ফ্রাই। আমরা যখন এই যে কাঁকড়াটা খাচ্ছিলাম না, তখন তারা এটা দিয়ে দিচ্ছে। পরিমাণ দেখছেন নাকি? ব্যাপক পরিমাণ, পরিমাণটা দিছে 170 টাকায়। এটা কি সঠিক পরিমাণ দিছে কিনা এটা নিয়ে আমার একটা কোশ্চেন আছে। এই 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 জিনিসটা না আপনারা দেখে রাখেন,
যদি এর থেকে কম আসে বাদ বাকি বোঝাপড়া পরে হবে ইনশাল্লাহ। আমাদের লইটা ফ্রাই, বাহ, ভাই দেখেন লইটা ফ্রাই একেবারে যে আমার কাছে খারাপ লাগছে আমি সেটা বলবো না। লইটা ফ্রাইটা মজা, একদম গরম গরম ভেজে ভেজে দিছে। লইটা মাছের স্বাদটা বেশ ভালো লাগছে আমার কাছে। লইটা মাছ তো সহজলভ্য, মোটামুটি আশেপাশে লোকাল বাজারে পাওয়া যায়। এখানে যদি আমাকে বলেন যে একটা সাজেশন দিব, সাজেশনটা হচ্ছে কি, উপরে যে লেয়ারটা আছে না, এই লেয়ারটাকে যদি আরেকটু ক্রিস্পি করা যায় না খুব ভালো লাগবে। একটা জিনিস তাদের ভালো লাগছে সেটা হচ্ছে যে তারা এই যে উপরের লেয়ারটারে প্রচন্ড পরিমাণে মোটা করে নেয়। ভালো, গুড, নট ব্যাড। লইটা ফ্রাইটা যদি আসলে এই পরিমাণ দেয় তাহলে ভাই এখানে বৈশা এই একটা লইটা ফ্রাই অর্ডার কইরা দুইজন বন্ধু খুব সুন্দর আড্ডা টাড্ডা দিতে পারবে, প্লাস সাথে এক কাপ চাটা বা 2 কাপ চা নিয়ে নিলেন। ভেরি গুড অপশন। আমাদের এখানে এখন এই চিকেন চাপ দিয়ে গেছে, এটার দাম জানি কত ভাই? 150 টাকা। 150 টাকা? 150 টাকা ভাই 50 টাকা এত বড়? বিশাল সাইজের, এটা দেখে ভালো লাগলো। লুচি কয়টা দিছেন? 2টা। এই যে দেখেন সাইজটা, যদি বুঝতে পারেন আর কি। হাত দিয়া মাইকটা দাও। এই 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 পুরো 1-2 ভাগ, মানে একটা মুরগির এই পর্যন্ত আর কি, ফুল থাইটা। আর তার সাথে দিছে হচ্ছে এই যে এখানে একটু সালাদ দিয়ে দিছে। আর আমি 2টা লুচি অর্ডার করছিলাম, আর 10 টাকা করে লুচি, ছোট ছোট লুচি, 150 আর 20 টাকা, 170 টাকা। এই টাইপের একটা চাপ এর আগেও আমরা খাইছি। আর যারা আমার ভিডিও দেখেন আমি জানি না তারা বলতে পারবে কিনা, এই একই প্রশ্ন আমি আমার দোস্তরেও করব, দেখি ও বলতে পারে কিনা। প্রথমে লুচি দিয়ে খাওয়ার আগে আমি তাদের এমনি মুরগির একটু টেস্ট করবো যে এটা কেমন লাগে একদম র এইভাবে। তুই আগে বল যে এই টাইপের চাপ কই খাইছিস, এরকম চেহারা? অনেক চাপ, আলাদা চাপের কথা বলতেছি। পিয়া ও ওকে, মানে ওমর সানি সাহেবের যে একটা রেস্টুরেন্ট আছে শ্বশুর বাড়ি, কি জানি শ্বশুর বাড়ির চাপ না কি জানি, চাপওয়ালা শ্বশুর। চাপওয়ালা শ্বশুর বাড়ি, ওইখানে এরকম একটা চাপ খাইছিলাম। দেখা যাক। বিসমিল্লাহ। নাও দিস ইজ খাবার। সরিষা ফ্লেভার, ঝাল নাকি ঝাল? মোটামুটি ঝাল। ভাই আমি মোটামুটি এটার এখন রেগুলার কাস্টমার হয়ে গেলাম আজকে থেকে, যেহেতু আমার বাসার একেবারে কাছে। এটাই যে যেভাবে দিছে না, ভিতরের মনে করেন জুসিনেস বলেন, উপরের যে মশলা ছাড়ানোর বিষয়টা বলেন, প্রত্যেকটা জিনিস আমার কাছে ভালো লাগছে। আচ্ছা, তাদের একটা সমোচা আসছে, সমোচা অর্ডার করছিলাম এবং আমি এদের এই জিনিসটা রেগুলার ফ্যান হয়ে গেলাম। মানে প্রথম লোকমায় যে জিনিস ভালো লাগে আর কি। বাহ, চমৎকার, ভেরি নাইস। লুচি দিয়ে একটু খাওয়ার চেষ্টা করি। আমার মনে হচ্ছে যে লুচি দিয়েও ফার্স্ট ক্লাস লাগবে। এই যে আজকে আমার খুঁতখুঁতে ক্যামেরাম্যান মোবাইল নিয়ে এমন মোছড়ামুছড়ি করতেছে, আল্লাহ খোদা তিনি জানেন যে এই ভিডিও আপনারা কি দেখতেছেন না দেখতেছেন, কি দেখাতে পারতেছি। যেটাই দেখাতে পারি এটা দেখেন। এখানে যে 2টা সস দিছে অপ্রয়োজনীয়, কোনো দরকার নেই, আমার জন্য দরকার নাই। ব্যাপক ফ্লেভারফুল একটা মুরগি, কোন রকম শুকনার কোনো কাহিনী নাই। আবার তেমন না যে আন্ডার কুক করে রাখছে, সেরকম কোনো সিন না। উপরের মশলাগুলা আহা হা। আমার অপিনিয়ন সি ফুড সব বাদ দিক, তাদের দোকানে শুধু এটাই বেচুক, মানুষ এটাই খাবে। তবে তার আগে মানুষকে জানতে হবে এই যে আউটার লেয়ারটা একটু ক্রিস্পি ক্রিস্পি একটা ভাব আছে, বুঝছেন? তার উপরে এই যে এইভাবে পেঁয়াজ দিয়ে, সরিষা দিয়ে, টমেটো দিয়ে
কেমন করে জানি একটা সালাদ মিশাই দিছে। এই যে সসটা বললাম না যে অপ্রয়োজনীয়, ভাই এদের সসটাও খুব মজা। সত্যি কথা বলতে এখন আমার বলতে ইচ্ছা করতেছে এদের যে চিকেনটা খাইলাম এই তুলনায় আগের যে খাবারগুলো খাইছি ওগুলো খাবারই না। সুপার। তো লাস্টে আর একটা জিনিস একটু দেখাই সেটা হচ্ছে যে তাদের এই যে হোমমেড সমোচা। আসলে সত্যি কথা বলতে কি ডাইসটা দেখলে এবারে বুঝবেন যে এটা বাসায় বাড়িতে বানানো। এটা আমরা আসলে নিতে চাইনি। আমার পাশে এক ভাই বসেছিল, তো উনি আমাকে পাশে থেকে বলতেছে কি ভাই এদের সমোচাটা খায়েন, সমোচাটা খুব মজা। আমি এর আগের দিন খাই গেছি, এর জন্য আবার আজকে আসছি খাইতে। ভালো কথা, দেখা যাক। চিকেন সমোচা না, আমার কাছে খুব একটা উপাদেয় লাগে নাই, বিং ভেরি অনেস্ট। একটু তেল চিটা গন্ধ আসতেছে, মানে অতটা আমার কাছে মজা লাগে নাই সত্য কথা বলতে। কারণ এই তেল চিটা গন্ধটা কেন আসতেছে আই ডোন্ট নো। এখানে যে 4 পিস দেখলেন, এই 4 পিসের দাম হচ্ছে টোটাল 60 টাকা। ভাই সমোসাটা কবে বানাইছিলেন আপনারা? আজকে বিকালে বানাইছেন? তাহলে তেল চিটা গন্ধটা কেন আসতেছে? এনিওয়ে, ডিসকাশনের শেষে হচ্ছে এরকম একটা ভালো লাগে না সিরিয়াসলি। তো এই হচ্ছে বিষয় আশয়। খাবার দাবার খাইছি, কি ভিডিও করছি আমি আজকে সিরিয়াসলি জানি না। মানে জায়গার এত স্বল্পতা ছিল যে আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারছি কিনা এটা নিয়ে আমার বড় সন্দেহ আছে। তারপরেও ছোট করে বলে দেই, সব থেকে ভালো লাগছে তাদের চিকেন চাপটা। অবশ্যই এটা তাদের একটা মাস্ট ট্রাই আইটেম আমার কাছে লাগছে। কিন্তু যে আমার সাথে যারা ছিল, আমার বন্ধু, ওর কাছেও খুব মজা লাগছে। আমার সাথে যে খুঁতখুঁতে ক্যামেরাম্যান, ওর কাছেও মজা লাগছে। বাট আমি যেই লেভেলের পছন্দ করছি ওরা সেই লেভেলের পছন্দ করতে পারে নাই। আমি জানি না কেন, ওদের মুখে সমস্যা আছে। এগুলো এক। আর দ্বিতীয় হচ্ছে তাদের সমস্যাটা আমার কাছে একেবারেই ভালো লাগে নাই। ওটা একদম ডিসকন্টিনিউ করার বুদ্ধি দিয়ে আসছে আমি তাদেরকে। আর কাঁকড়াটা ভালো ছিল। কাঁকড়াটা তুলনামূলকভাবে খিলগাঁও এলাকার ইসের থেকে ভালো ছিল। যে পোলাপান দাঁড়াই গেছে, ওই দেখেন আমি ভিডিও করে ওরা দেয়। আর হচ্ছে কি জানি খেলাম একটা লইটা ফ্রাইটা একটু ক্রিস্পি হওয়া লাগবে। এন্ড অফ দ্য ডে এইখানে আমি এরপর যখনই আসবো, যে কারণেই আসবো, যেটাই খাইতে আসবো শুধু চিকেন চাপটা। অস্থির। তাহলে আজকে আসি, ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা লাগে করে দিন। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।